সোয়ালকারী এলাকায় যতগুলি মিষ্টির দোকান আছে সবই হিন্দুদের, মুসলমানদের কোনো মিষ্টির দোকান নাই। যে কোনো মিষ্টি খাবারের জন্য হিন্দুদের দোকান ছাড়া ব্যবস্থা নাই হচ্ছে। এই অবস্থায় ওই যে মিলাদ শরীফ পাঠ করলে দোকানের মিষ্টিতে আবার ব্যবস্থা করা যাবে। মিলাদ শরীফ পাঠ করলে মিষ্টি খাইতে পারে দলিল আছে কোথায়? রসগোল্লা আমিত্তি খাইতে পারে তো সত্য না, সে তো ফিন্নি পাক করে খাইতে পারে, জর্দা খাইতে পারে, অন্য কিছু খাইতে পারে। হিন্দুদের টাকাও ঠিক আছে, গায়ে যাবে না। হিন্দুদের দোকানে মিষ্টি খাওয়া হারাম। হিন্দুদের দোকানের যে কোনো খাদ্যদ্রব্য খাওয়াটাই হারাম, কারণ তারা গোছ অনামিশ্রিত করে না। কাজে মিলাদ শরীফ পাঠ করলে মিষ্টি খাওয়াইতে হবে, রসগোল্লা আমিত্তি জিলাপি, এটা তো সত্য না। ইচ্ছে করলে নিজের ঘরে ফিন্নি পাকায় খাওয়াইতে পারে, জর্দা পাকায় খাওয়াইতে পারে, অন্য কিছু সে খাওয়াইতে পারে। তো হিন্দুদের দোকানের থেকে কোনো জিনিস কিনা এটা কিনে খাওয়াটা সম্পূর্ণ হারাম, কারণ এদের খাবারের মধ্যে তারা মুসলমানরা যেমন গোলাপ পানি মিশ্রিত করে, শুক্রানের জন্য এরা গোছও না মিশ্রিত করে না। মিলাদ শরীফের পরে খাবারের ব্যাপারটা, এটা যে কোনো খাবার কেউ খাওয়াইতে পারে, এটা মিষ্টি খাওয়াইতে পারে কোনো শর্ত নাই। এটা যেমন বলা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ব্যক্তি খাজি ফিয়াত আমান, কেউ মেহমানদারির মাধ্যমে এই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু বেলাদ তারিখে সম্মান করল, তার জন্য কুনতুল্লাহ শাফিয়ান ইয়াউমুল কিয়ামা, আমি তার জন্য সুপারিশকারী হব সুবহানাল্লাহ। এখন মিষ্টি খাওয়া শর্ত না, সে অন্য কিছু খাওয়াইতে পারে, অথবা সে সামর্থ্য থাকলে বিরিয়ানি খাওয়াইতে পারে, তেহারি খাওয়াইতে পারে, অনেক কিছু খাওয়াইতে পারে। মিষ্টি তো শর্ত না। মেহমানদের জন্য সম্মানার্থে তার সামর্থ্য অনুযায়ী সে চা নাস্তাও খাওয়াইতে পারে, রুটি বিস্কুট খাওয়াইতে পারে, যেটা তার সামর্থ্য, স্বাভাবিক মুড়ি খাওয়াইতে পারে। কিন্তু হিন্দুদের দোকান থেকে কোনোদিন কেনাকাটা কোনো হিসাব খাওয়া কখনোই জায়েজ না, সম্পূর্ণ না জায়েজ, হারাম, যেমন রাখতে। আর আমভাবেই কোন মুসলমানের দোকান থাকলে, মুসলমানের মাল সামানা থাকলে হিন্দু কোন কাফের মুশরিকের কোন মাল সামানা কিনাটা জায়েজ নেই। যদি মুসলমানদের দোকানে না পাওয়া যায় তখন মাজুর হিসেবে অন্যান্য দ্রব্য সামগ্রী কিনতে পারে কাফেরদের দোকান থেকে, কিন্তু খাবার মুসলমানদের থেকে কিনতে হবে, হিন্দুর থেকে কিনা যাবে না। অন্যান্য দ্রব্য সামগ্রীগুলিও মুসলমানদের থেকে কিনতে হবে। যদি মুসলমানের কাছে পাওয়া না যায় তখন তো কোন বিধর্মী দোকানে যেতে পারে, কিন্তু সাধারণভাবে স্বাভাবিকভাবে মুসলমানদের কাছে পাওয়া যায়, সেটা কোন বিধর্মীর কাছে গেলে এটা জায়েজ হবে না। কারণ আল্লাহ পাক প্রশ্নে বলছেন তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকি পরস্পরকে সাহায্য করো, ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের মধ্যে শত্রু সাহায্য করো না। একটা মুসলমানের দোকান থেকে কিনলে মুসলমানকে সাহায্য করে না এক কাজে, তার রিজিকের ব্যবস্থা হবে, তার সচ্ছলতা হবে। আর কাফের দোকান থেকে কিনলে কাফেরকে সাহায্য করে না, কাফের ওই পয়সাটা নিয়ে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করবে না, নাউযুবিল্লাহ। যদি মুসলমানদের কাছে পাওয়া যায় তাহলে কাফের থেকে কোনো জিনিসই কিনা ঠিক না, এটা মনে রাখতে হবে। এখন মুসলমানরা অথর্ব বেআকেল বেইলিম হওয়ার কারণে এরা কাফেরদের সাথে মহব্বত রাখে, নাউযুবিল্লাহ। এটা সরাসরি কোরআন শরীফ হাদিস শরীফের মধ্যে নিষেধ করা হয়েছে।